নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বা ভিডিও নিয়ে। আজকে আমার টপিক বা ভিডিওটি তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো কি ভিডিও উপস্থাপন করতে চলেছি। আজকে এখন আমি তোমাদের প্রত্যেককে সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করব। আর ব্লগটা বা টপিকটা হচ্ছে সরস্বতী পূজা, দধিকর্মা ও বিসর্জন বিধি। আমি তো এর আগে অনেক ভিডিও দিয়েছি সরস্বতী পুজো সম্বন্ধে, তোমরা সকলেই কিন্তু দেখে নিও। বেল আই বটনটা প্রেস করে আমার ভিডিওগুলো লিংক দেওয়া আছে। আজকে হচ্ছে দধিকর্মা, বিসর্জন এবং শীতল ষষ্ঠী পুজো। তাহলে প্রথমে শীতল ষষ্ঠীটা তো বলে দিয়েছি, সেটাও জেনে নাও। আর দধিকর্মা বিসর্জনটা আজকে বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবারে পূজা বিসর্জন করা যায় না। বসন্তী পঞ্চমীর পরের দিনই বিসর্জন দধিকর্মা নিয়ম করা হয়। তাহলে এই বছর 2024 সালে সরস্বতী পূজা দধিকর্মা পালিত হবে আগামী 15ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। কিন্তু বৃহস্পতিবারে তো ঘট বিসর্জন করতে হয় পারে না, সেই জন্য শুক্রবারে অবশ্যই বিসর্জনটা করো। এবার পুজোটা কিভাবে করবে সেটাই আমি পুরো দেখাবো। পুজোর উপকরণের সমস্ত একটু গঙ্গা জল ছিটিয়ে নেবে। গঙ্গা জল, কর্পূরের গুঁড়ো এবং চন্দন সমস্ত কিছু লাগিয়ে নিতে হবে। পুজোর উপকরণ ফুল, বেলপাতা এইসবগুলোই। এরপর পুজো বসে প্রথমে হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন করে নিতে হবে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু এই আঙুলে করে 3 বার ছেটাবে এবং পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে বিষ্ণু স্মরণ করতে হবে। ওং অপবিত্র পবিত্রবা সর্বস্থান গত বিবাহ যশয় পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি, নমো সূচি, নমো সূচি বলে হাত জোর করে বিষ্ণু স্মরণ করতে হবে। এবার দধিকর্মা পুজো আজকে, তাই শুরু করার আগে অবশ্যই আগের দিনকে মা সরস্বতী যেসব ফুল, বালা, বেলপাতা যেসব নিবেদন করা আছে এগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। ঘটেও যেগুলো দেওয়া হয়েছে আলাদা করে এগুলো সরিয়ে রাখতে হবে। ঘটকে নাড়ানো যাবে না, এগুলো সব পাশে রেখে দাও। নিবেদন যেগুলো করা হয়েছে ওড়না, চাঁদমালা, ঘুড়ি, শাঁখা পলা, বস্ত্র ইত্যাদি সমস্ত কিছু মায়ের কাছেই থাকবে। বই, খাতা, পেন্সিল, স্লেট এগুলো সমস্ত কিছু থাকবে, কোনো কিছু সরালে হবে না। মাটির দোয়াতে যেটা রয়েছে সেটাও কিন্তু একই জায়গায় থাকবে, এগুলো কিন্তু কিচ্ছু নড়াবে না, শুধু ফুলগুলো পরিষ্কার করে নাও। এবার পুজো শুরু করার আগে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নাও এবং ধূপকাঠি জ্বালিয়ে নাও। অবশ্যই ধুনোটাও জ্বালিয়ে নাও। পুজো করার আগে ধূপ, দ্বীপ এবং ধুনো জ্বালাতে হয় এবং ধূপ, দ্বীপ, ধুনো এদেরকে একটু ফুল দিয়ে পূজাও করে নাও। এবার সরস্বতীকে স্নান করানোর জন্য কি করতে হবে, একটা হলুদ কাপড়ে প্রথমে গঙ্গার জল, তারপরে চন্দন, অগরু আর গোলাপ জল এই 3টে জিনিস নিয়ে মা সরস্বতীকে আলতো করে করে সুন্দর করে স্নান করাও বা পরিষ্কার করাও। ভালো করে মুছে নাও। মা সরস্বতীর পূজাই বলো আর পটই বলো। তাহলে মা সরস্বতী বা চিত্রপট বা ধাতব বিগ্রহ বা মূর্তি এনে যা করো সবকটাই নিয়ম একই, দধিকর্মা বিধি। তাহলে স্নান করানোর পরে শ্বেত চন্দনের তিলক, মায়ের বাহনকেও শ্বেত চন্দনের তিলক এবং কে আবার সিঁদুরের তিলক পরাতে হবে। হংস বাহনকেও সিঁদুরের তিলক পরাতে হবে আর একটু হলুদের টিপ। হংস বাহনকেও হলুদের তিলক পরিয়ে দিতে হবে। 3টে জিনিসের তিলক পরপর পরিয়ে দাও। আর শ্বেত চন্দন সহযোগে মা সরস্বতীকে আজকেও একটা মালা দিয়ে দাও, সাদা বা হলুদ। ঘটেও আর একটা
মালা দিয়ে দাও, সাদা বা হলুদ। চন্দন সহযোগে বেলপাতা, ফুল, দূর্বা নিয়ে মনে মনে গণেশ সহ পঞ্চদেবতাকে স্মরণ করো। এতে গণেশ ওং গণেশাদি পঞ্চদেবতা ভো নমঃ বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে দিয়ে দিতে হবে। সামনে একটা পাত্র রেখেও দিতে পারো, ঘটেও দিতে পারো। অনেকে পাত্র রেখে দিলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। শ্বেত চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে মনে মনে সরস্বতীকে স্মরণ করে এতে গন্ধ পুষ্পে ওং সরস্বত্যই নমঃ বলে এই মন্ত্র মা সরস্বতী ঘটে নিবেদন করতে হবে। এগুলো ওই যে ঘটেও দিতে পারো বা ওই একটা তাম্র পাত্র নেবে, সেখানেও রাখতে পারো। সমস্ত কিছু কিন্তু সাদা চন্দন সহযোগে করতে হবে। আর এরপর ইদং দুর্বা দলং ওং ঐং সরস্বত্যই নমঃ হলুদ সুতো দিয়ে বাঁধা 9টি দুর্বা মা সরস্বতী বা হাতে দিতে হবে। শ্বেত চন্দন সহযোগে একটি সাদা ফুল, একটু হলুদ ফুল মা সরস্বতী 2 চরণে নিবেদন করে দেওয়া হলো। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী বলে নিবেদন করতে হবে। এরপর শ্বেত চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে মা সরস্বতীর উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি উদ্দেশ্যে নিবেদন করতে হবে। মা সরস্বতী পুষ্পাঞ্জলি হলো ওং জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভাতি দেবী নমস্তুতে। নমো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বতী নমো নমো বেদ বেদান্ত বেদান্ত বিদ্যস্থানে এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং সরস্বত্যই নমো এই বলে 3 বার পুষ্পাঞ্জলি করে মায়ের চরণে ফুলগুলো দাও। এবার হাত জোর করে মায়ের সরস্বতীর প্রণাম মন্ত্র হচ্ছে নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচন বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচ যোগ শ্লোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তকারে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এতে গন্ধপুষ্প হংস বাহনায় নমঃ বলে হংস বাহনকেও একটু ফুল নিবেদন করতে হবে। মা সরস্বতীকে নিবেদন করা মঙ্গল সামরি এবং যেসবগুলো সব দেয়া হয়েছিল এইগুলোকেও একটু আবার ফুল দিয়ে দিতে হবে, যেগুলো আগের দিনকে দেয়া হয়েছে। মাটির দোয়াত, বই, খাতা, পেন, তারপরে শাখা পলা, বস্ত্র যা যা দেয়া হয়েছে, মঙ্গল সামগ্রীর একটা পানের মধ্যে কলা, হলুদ, সুপারি, পয়সা, এটা মঙ্গল সামগ্রী মায়ের, এগুলো এখন পূজা করতে হবে। মা সরস্বতীর পাশে কাঁচা দুধ ভরা বা আলতা ভরা একটা মাটির দোয়াত থাকে। সেই খাগের কলমের সাহায্যে মানে মা সরস্বতী লেখার নাম একটি বিশেষ অঙ্গ দধিকর্মা পুজোর দিনকে, এই দধিকর্মা বিসর্জনের দিন যখন শেষ হয়ে যাবে এটা লিখতে হবে। তাহলে বেলপাতার মধ্যে লিখতে হবে ওই খাগের কলম দিয়ে, আলতা দিয়েই বলো, দুধ দিয়ে বলো, যে যা দিয়েছ। তাহলে বেলপাতাতে ওং সরস্বতী নমঃ বলে 3টে বেলপাতায় প্রথমে ওং লিখবে, প্রথম সবার ওপরের পাতায়, তারপরে মাঝে মানে এই 2 দিকে 2টো পাতা, একটা বাঁ দিকে সরস্বতী এবং নমো পাশেরটায়, এরকম করে 2টো 3টে পাতায় লিখে রাখতে পারো। এইগুলোই আবার বইয়ের মধ্যে রাখতে পারো, অথবা বইয়ের মধ্যেও তোমরা লিখতে পারো লাল আলতা দিয়ে, খাগের কলম দিয়ে। ওটা লাল আলতাও অনেকে দেয় ওই মাটির দোয়াতে। তাহলে ওং সরস্বত্যই নমঃ বলে লিখতে হবে। তাহলে এবার সরস্বতী পুজোর দধিকর্মার কি কি দিতে হয় দেখো। দই, চিড়ে, খই বা বাতাসা, মুরগি এইসবগুলোই দেওয়া হয়। আর ভেজানো আতপ চাল, কলা, বাতাসা দিয়ে যে নৈবেদ্যটা করা হয় পঞ্চদেবতার উদ্দেশ্যে, এটা তো পুজোর সবসময় সেই বিসর্জনই বলো পুজোই বলো পঞ্চদেবতার উদ্দেশ্যে দিতে হয় এবং নিবেদন করতে হয়। আর ফুল সহযোগেই সমস্ত কিছু দিতে হবে। মিষ্টি দইতে একটা ফুল দিয়ে মা সরস্বতীর কাছে ঠেকিয়ে রাখতে হবে। চিড়ে, খই, বাতাসা, মুরগি ফুল সহযোগে মা সরস্বতীকে নিবেদন করে দাও। তারপরে মানে পূজা শেষ হয়ে গেলে
অবশ্যই হলুদ বা সাদা মিষ্টিও দাও মা সরস্বতীকে। আর কুচো ফলও দিতে পারো, কুল শাকালু সহযোগে। আর 5টা ফল আবারও দিতে হবে, নারকেল, কুল, শাকালু, তারপরে আরো 2 রকম ফল দিতে হবে। আর পানীয় জলও দিতে হবে ফুল সহযোগে। গোটা লবঙ্গে এবং গোটা এলাচ সহ পানে রেখে মুখ শুদ্ধি হিসাবে মা সরস্বতীকে এটা দিতে হবে। এবার মা সরস্বতীকে সর্বশেষ আরতি করতে হবে। ধূপকাঠি, তেলের প্রদীপ, পঞ্চপ্রদীপ এবং কর্পূর আর একটা হলুদ কাপড়, এইগুলো দিয়ে মাকে আরতি করতে হবে। মার আরতি যখন শেষ হয়ে যাবে তখন সবার শেষে যে হলুদ সুতো দিয়ে যে ঘটে দূর্বা বাঁধা আছে, মা সরস্বতীকে যেসব ফুল মালা, দূর্বা, বেলপাতা এগুলো সব দেওয়া আছে, সমস্ত কিছু বিসর্জনের সময় এগুলো সব এক জায়গায় করে নিয়ে যারা বিদ্যার্থী আছো তারা অবশ্যই মা সরস্বতী পূজার ফুলগুলো একটু রেখে দাও, নিজে পাঠ্যপুস্তকের কাছে নিজেরা রেখে দাও। আর ঘটাচ্ছাদন, নতুন গামছা পইতে যেটা নিবেদন করছে এগুলো রেখে কোনো ব্রাহ্মণকেও দিতে পারো বা অন্য কোনো পুজোয় ব্যবহার করতে পারো। ঘটে দেওয়া চাঁদমালাও অন্য পুজোয় ব্যবহার করতে পারো গঙ্গার জল ছিটিয়ে। আর ঘটে যে আমপল্লব ফল দেওয়া হচ্ছে এগুলো সমস্ত জলে দিতে হবে। আর মঙ্গল সামগ্রী যেটা আছে সমস্ত পাখিদেরও দিতে পারো বা গাছেও দিতে পারো বা জলেও দিতে পারো। আর ঘটের ভিতরের জলও দিতে পারো গাছে। আর 1 টাকা কয়েন যেটা আছে সেটা মন্দিরে দিতে পারো। আর ঘটে দূর্বা, তারপর যা সব জিনিস আছে জলে দিয়ে দাও। আর ধাতব ঘট হলে বাড়িতে রাখো, মাটির ঘট হলে অবশ্যই বিসর্জন দাও। তাহলে যেসব কিছু দেওয়া হয়েছে সেগুলো কি করতে হবে। প্রথমে মঙ্গল সামগ্রী সম্বন্ধে বলবো। পুজোর পর কি করতে হবে একটু আগেই বললাম, আবারও বলছি। মঙ্গল সামগ্রী 1 টাকার কয়েনটা তুলে রেখে দাও দক্ষিণা স্বরূপ। বাকি জিনিসগুলো সমস্ত জলে দিয়ে দাও। আর ওড়না, চাঁদমালা যেগুলো ব্যবহার করছে এগুলো রেখে দাও, পরেও বুঝে ব্যবহার করতে পারবে। আর ঘুড়ি, ময়ূরের পালক, অনেকেই অনেক কিছু দেয়। ময়ূরের পালকটা তো ঘরে রাখতে পারলে খুবই শুভ, এ সম্বন্ধেও একটা আমি ভিডিও করব। আর ঘুড়িটাও রেখে দিতে পারো, কোনো বাচ্চাকে দিতে পারো। আর সরস্বতী ঠাকুরকে যে বস্ত্ররূপে মৌলি সুতো ব্যবহার করেছো সেটা রেখে দাও। আর চেলিটাও রেখে দাও। আর আলতা, সিঁদুর, শাঁখা, পলা যেসব নিবেদন করা হয়েছে সেটা কোনো মন্দিরেও দিতে পারো বা সিঁদুর বিবাহিত মহিলারা নিজেরাই ব্যবহার করতে পারো। আর আলতাটা কখনোই পুজোয় যেহেতু দিয়েছে ব্যবহার করা যাবে না। মা সরস্বতীর পাশে খাগের কলম, কুল সহ যেসব জবেশ্রী সহ যেসব দেওয়া হয়েছে মাটি দোয়ার ওটা জলে দিয়ে দিতে হবে। এরপরে প্রতিমা নিরঞ্জনের ব্যাপার। প্রতিমা নিরঞ্জন যেভাবে যারা করে আর কি, মাকে বরণ করবে। প্রথমে বিবাহিত মহিলারা মাকে বরণ করে, প্রথমে 2টো পান পাতা দিয়ে বরণ করতে হবে, উলু শঙ্খদিনী দিয়ে, তারপরে সিঁদুর ছোঁয়াতে হবে। এরপর মা কাকিমারা যদি ব্যবহার করে বরণ করে তারা ধূপ জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে, মিষ্টি খাইয়ে, জল খাইয়ে মাকে বরণ করতে হয়। হংস বাহিনীকেও ঠিক একইভাবে নিয়ম করতে হয়। সবার শেষে এই প্রার্থনা করতে হবে, মা সরস্বতী দেবী তুমি প্রতি বছর আমার বাড়িতে এসো এবং সকলের বিদ্যা বুদ্ধি দিয়ে যাও, অপার করুণা করো, গৃহের মঙ্গল করো, এই মা সরস্বতীর কাছে কামনা করো। এবার তুমি প্রতিমা বিসর্জনটা তুমি গঙ্গাতেও দিতে পারো, পুকুরেও দিতে পারো। এটা কিন্তু যাদের যা আছে সেইভাবেই
বিসর্জন দাও। এবারে বিসর্জনের পালা পড়েছে শুক্রবার, তাহলে আর যাদের পট আছে পটটা আবার যথারীতি যেখানে ছিল সেখানে রেখে দাও। তাহলে সবাইকে বসন্ত পঞ্চমীর এবং বিসর্জনের নমস্কার জানিয়ে আমি এখানে ভিডিওটা শেষ করছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। জয় মা সরস্বতী দেবী জয়, জয় মা সরস্বতী দেবী জয়, জয় মা সরস্বতী দেবী জয়। এইভাবে তোমরা বলো সবাই মুখে। বিসর্জন দিতে গেলে তো খুবই আনন্দ, অনেকে ঢাক টাক বাজিয়ে শাঁখ বাজিয়ে বিসর্জন দিতে যায়, পাড়ার গুলো ঘরের গুলোও তাই। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আর পারলে একটু বিসর্জন পদ্ধতিটা সবার সঙ্গে শেয়ার করে দাও, অন্যের মঙ্গলের জন্য, ভালোর জন্য।